হ্যালো স্টুডেন্টস। তো কাকু কাকিমা দিদি ভাই, ক্যান্সার আজই বুঝে যায়। তো যারা দেখছো ভিডিওটা তারা বাড়ির সবাইকে এই ক্যান্সার বিষয় নিয়ে আরও ডিটেলস জানাতে পারবে, যাদের ভুল ধারণা আছে এই এই রোগটি নিয়ে বিশেষ করে। তো এটি জানা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই শুনেছে যে পার্শ্ববর্তী কারোর এলাকায় কারোর হয়েছে, যদিও খুব খারাপ জিনিস এটা। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ক্যান্সার জিনিসটা অ্যাকচুয়ালি কী? ক্যান্সার যে আমরা বলি, ক্যান্সারটা অ্যাকচুয়ালি কী? ক্যান্সার যদি এক কথায় আমরা বলতে যাই তাহলে এটা হচ্ছে ক্যান্সার হচ্ছে আনকন্ট্রোল সেল ডিভিশন। ক্যান্সার বেসিক্যালি আনকন্ট্রোলড, মানে তার উপর যে আমরা সেল সাইকেল আছে, তো সেল সাইকেলে যে আমরা স্টেজগুলো করি, তো ওখানে একটা রেগুলেট করা হয় সেলকে, যে একটা সেলের এই জিনিসগুলো না হলে সেল ডিভিশন হবে না, সেল ডিভাইড করবে না। তো তো যদি সেগুলো ক্রাইটেরিয়া না ফলো করে সেল ডিভাইড হয়ে যায়, তো সেটাকে আমরা বলি ক্যান্সার এক কথায় বলতে গেলে। তো যে আমাদের হিউম্যান বডির যে সেলগুলো হয়, এরকম কিছু না ধরতে পারলাম না। তো একটা সময় পর কি হয়, এই যে সেলগুলো আছে, তো সেলগুলো যখন পার্শ্ববর্তী সেলের যে জায়গাগুলো ফিল হয়ে যাবে, তো তখন তারা সেল ডিভিশন বন্ধ করে দেবে কমপ্লিটলি, যে আমার জায়গা নেই এখন। যেমন কি হয়, মানুষের একবারে ভিড় একদম একটা ঘরে তো জমায়েত হয়ে গেছে সবাই, যে আর জায়গা নেই। কিন্তু এই ক্যান্সারের ক্ষেত্রে তা হয় না। ক্যান্সার যতক্ষণ না ওর মানে একদম করতেই থাকবে, ওর জায়গা নেই তাও করবো আমি, মানে ওর মানসিকতা এরকম। ও করেই যাচ্ছে। যেমন আমাদের যে স্কিনে হয়, স্কিনটা মানে টিউমারে যখন হয় মানুষের, তো ফুলে ফুলে যায়, এটা এরকম করে জাস্ট একটা এরকম জাস্ট মাসের একটা পিণ্ড মতো আকার ধারণ করে। তো এইটাই কারণ হচ্ছে সেই জায়গাটা, কোনো স্পেসিফিক জায়গা ফুলে যাবে। যেমন যেমন বলতে পারো ব্রেস্ট ক্যান্সার, এটা ফিমেলদের ক্ষেত্রে খুব কমন। তো এই এই কারণটায় হচ্ছে এই তোমার স্কিন বা কোনো যদি স্কিনের কোনো কোনো বডি পার্টে মানে সাইড বডি পার্টে যদি হয়, তো তাহলে সেটা লক্ষ্য করা যায়। আর এই যে এই মাছটা যে ফুলে ফুলে উঠে, তো একে কি বলা হয়? এই মাছটাকে এই যে ফুলে ফুলে উঠলো, এটাকে হচ্ছে টিউমার বলা হয়। আর আরেকটা নাম বলা হয়, সেটা হচ্ছে নিওপ্লাজম। তো এটা তোমরা মনে রাখতে পারো বা না মনে রাখতে পারো। তো ওই টিউমার দুই প্রকার হয়। ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে এটা ফার্স্ট টাইপ, আর হচ্ছে সেকেন্ড টাইপ হচ্ছে তো এই ফার্স্ট টাইপ যে আছে এই বেনিক, তো এই ফার্স্ট টাইপটায় কী হয়, ক্যান্সার একটা নির্দিষ্ট জায়গা আছে, ধরো কোনোটা নির্দিষ্ট অর্গানে হয়েছে, তো ওই নির্দিষ্ট অর্গানের বাইরে এই টিউমারটা ছড়াবে না, এটা একটা রেগুলেট করা হয়। কিন্তু এই ম্যালিগ্ল্যান্ড যেই ইয়েটা হয়, তোমার ক্যান্সারটা হয়, তো এইটাই কি হয়, তোমার মেটাস্টেসিস হয়। তো মেটাস্টেসিসের কারণে এই ক্যান্সার যে সেলগুলো হয়, সেগুলো একটা অর্গান থেকে বাকি অর্গানে এটা ট্রান্সফার হতে পারে। তো যদি তোমরা ডিটেলসে জানতে চাও ম্যালিগ্ল্যান্ড এই এই মেটাস্টেসিসের ব্যাপার, বা আরও ডিটেলসে জানতে চাও, তো আমাকে কমেন্টে জানাতে পারো। আমি এই সিরিজটা ক্যান্সারের সিরিজ নিয়ে পুরো আমি ডিটেলড আরও লেকচার বানাবো তাহলে। তো আর এই টিউমারটা একটা ফ্যাক্টর রিলিজ করে, সেই ফ্যাক্টরের নাম হচ্ছে এই ফ্যাক্টরটা রিলিজ করে। এই ফ্যাক্টরটা রিলিজ করলে কি হয়, যে যেই নির্দিষ্ট এই ক্যান্সার সেলটা থাকে বা ক্যান্সার সেলগুলো থাকে, তো তার পাশে কী হয়, ব্লাড ভেসেলস এরা হচ্ছে তৈরি করে নেয়। যাতে এখন ব্লাড ভেসেলস যদি ওরা তৈরি করে না, তো কী হবে, এরা প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস এরা হচ্ছে সাক করতে পারবে। তো সাক করলে কী হবে, আমাদের হিউম্যান বডির বাকি সেলগুলো সেই পরিমাণ নিউট্রিয়েন্টস পাবে না। এটাই স্বাভাবিক, কারণ যদি
এই যদি সব আর কি আমাদের নিউট্রিয়েন্টস হচ্ছে সাক করে দেয়, তো অবভিয়াস ব্যাপার বাকি সেলগুলো পাবে না। তো এটা যদি কেউ হচ্ছে ইগনোর করছে, তো আর হচ্ছে এইটাকে বলা হয় হিউম্যান গ্রোথ ফ্যাক্টর। কেউ যদি এটা নোট ফোট করতে চাও তো করতে পারো, আমি সরে যাচ্ছি, বা স্ক্রিনশট চালিয়ে নিতে পারো। তো আশা করি সবাই যার আর যারা তোলার সে নিশ্চয়ই তুলে নিয়েছো বা স্ক্রিনশট তুলে নিয়েছো। যাক, এইবার আমরা দেখো ক্যান্সারের টাইপগুলো কী কী। টাইপ, তো ক্যান্সারের অনেকগুলো টাইপ হয়, সেগুলো আমি আলোচনা করছি। ফার্স্ট টাইপ সার্কোমিয়া। তো এই টাইপে কি হয়, এটা একটা নির্দিষ্ট অঞ্চলের বাইরে যায়, নির্দিষ্ট অর্গানের বাইরে যায় না এটা। তো এটা নির্দিষ্ট অর্গানের বাইরে যায় না। সরি, এটা স্পেলিংটা একটু ভুল লিখেছি। কার্সিনোমা। তো এটা হচ্ছে স্পেসিফিক অর্গানে হবে, মানে যদি যেমন মহিলাদের ক্ষেত্রে যদি যদি ব্রেস্ট ক্যান্সার হয়, তো ব্রেস্ট থেকে এটা অন্য কোথাও ছড়াবে না, বা কারোর যদি ব্রেন টিউমার হয় সাপোজ ধরো, তো ব্রেন থেকে এটা সারা বডিতে কোথাও ছড়াবে না, বা কারোর লিভার ক্যান্সার হয় তো লিভার থেকে অন্য কোনো বডির কোনো অর্গানে বা কোথাও ছড়াবে না, এটা একটা পার্টিকুলার রিজিয়নে থাকবে এটা। আর সেকেন্ড হচ্ছে সার্কোমা। তো সার্কোমাতে কী হয়, এইটা একটু ভয়ানক টাইপের। তো এইটা কী হয়, কোনো স্পেসিফিক এটা অর্গান নেই। তো এই দুটোই মেন টাইপ জানতে হয় আমাদের আপাতত। এরপরে আরও টাইপ হয়, গ্লায়োমা, লিউকোমিয়া। তো এগুলো ইনডেপথে অনেক যেতে হবে। তো তোমরা যদি এইগুলোর বিষয়ে জানতে চাও, এগুলো আমাদের সাধারণ ডেইলি লাইফে অত লাগে না। তো যদি আরও ডিটেলসে তোমরা এগুলোর ব্যাপারে জানতে চাও, তো আমাকে জাস্ট কেউ একজনও যদি কমেন্ট করে, তাও আমি এই বিষয়ে আরও বানাবো ভিডিও। তো কেউ যদি নোট করতে চাও তো নোট করতে পারো। তো এরপর আমরা দেখবো ক্যান্সার অ্যাকচুয়ালি কী জন্য হতে পারে, কী 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 জন্য হতে পারে। তো মেনলি এর কজেসগুলো দেখবো আমরা। তো কজের মধ্যে ফার্স্ট আমরা দেখব প্রোটো অঙ্কোজিন। দেখবে যারা ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর হয়, তো তাদের যে ডিগ্রি হয় সেটা হচ্ছে অঙ্কোলজিস্ট। এই অঙ্কোলজিস্ট মানে অঙ্কোলজিস্ট শুনলে তোমরা বুঝতে পারবে যে এই 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 ডক্টরটা স্পেসিফিক ক্যান্সারের ডক্টর। তো অঙ্ক এই এই প্রোটো অঙ্কোজিন যখন যখন অঙ্কোজিনে কনভার্ট হয়ে যায়, মানে যদি তোমরা জেনেটিক্স পড়ে থাকো, তো জেনেটিক্সে কোনো স্পেসিফিক পার্ট মিউটেট হলে ক্যান্সার হতে পারে, বা মেনলি এই প্রোটো অঙ্কোজিন থেকে যদি অঙ্কোজিনে এটা কনভার্ট হয়, তো তখনই হচ্ছে ক্যান্সার হতে পারে, তখনই সেটা ক্যান্সার হয়, যেমন টিউমার থেকে সেটা ক্যান্সারে পরিবর্তিত হওয়া। তো এটা এটা গেলো ফার্স্ট পয়েন্ট। তো টু হচ্ছে
দ্বিতীয়ত টিউমার, এটা একটা পার্টিকুলার ক্যান্সার। আর থার্ড হতে পারে ভাইরাস। ভাইরাস থেকে হতে, ভাইরাসের এগুলোর এক্সাম্পল কি? HIV, HSV, HTLV। তো এগুলো আর কি হতে পারে এগুলোর জন্য। অনেকে বলবে যে ভাইরাস থেকে ক্যান্সার, নাকি ভাইরাস থেকে ক্যান্সার, কিন্তু ভাইরাস থেকে ক্যান্সার হয়, এগুলো একদম সঠিক। এরপরে ফিজিক্যাল কিছু এজেন্ট আছে। ফিজিক্যাল এজেন্ট বলতে যদি যেমন ধরো টুব্যাকো বা এরকম জাতীয় কিছু জন্য হতে পারে। আর কাশ্মীরে ঠান্ডার থেকে বাঁচার জন্য এক ধরনের উলেন জ্যাকেট মতো হয়, তো সেটার থেকে হতে পারে। তোমরা এটা সার্চ করে দেখতে পারো গুগলে, তো ওটা ডিটেলসে বললাম না, তো সেটা থেকে হতে পারে। আর ফিফথ হচ্ছে রেডিয়েশন। যেমন ইউভি রে, গামা রে, এক্স রে। এখন এক্স রে শুনে তোমরা বলতে পারো যে এক্স রে তো আমি করিয়েছি অনেকবার, এক্স রেতে কী করে হয়? একবার করলে হবে না, ওটা স্পেসিফিক যদি রে পড়ে তো তখনই হবে। আর গামা রে আর ইউভি রে তো তোমরা জানবেই যে এটাতে খুব ভয়ানক স্কিন ক্যান্সার হতে পারে। তো এইগুলোই মেইনলি হচ্ছে ক্যান্সারের কজেস। তোমরা যদি চাও আমি আরও ইনডেপথ ডিটেলসে বলি, তো তোমরা কেউ কমেন্ট করো ভিডিওর নিচে, তাহলে আমি বানাবো। আর কেউ যদি আমার কাছে টিউশন করতে চাও, আমার অনলাইন টিউশন অ্যাভেলেবেল আছে। তো আমার নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে, তো সেখান থেকে আমার সাথে হচ্ছে তোমরা যোগাযোগ করতে পারো। আজকের জন্য এইটুকুই, পরে অন্য কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে। আজকের জন্য বাই বাই।